দরজা খুলে তৃণাকে দেখে বেশ অবাক হয়ে গেল ইন্দ্র। সে যে তৃণা সেটা বুঝতেই প্রথমে তার কিছুটা সময় লাগলো। ততক্ষণে ঘরে ঢুকে এসেছে তৃণা। গোলাপি নাইটিতে তার নিখুঁত শরীরের গড়ন ফুটে উঠেছে। চুলটা অগোছালোভাবে একটা ক্লিপ দিয়ে আটকানো। সব মিলিয়ে খুব আকর্ষণীয় দেখাচ্ছে তাকে। কেমন দেখাচ্ছে আমাকে? হাসি মুখে জিজ্ঞেস করল তৃণা। অসাধারণ। আর একটু হলেই ইন্দ্রর মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল। নিজেকে সামলে নিয়ে সে বলল, খুব ভালগার দেখাচ্ছে তোমাকে তৃণা। এরকমভাবে তোমার রুমের বাইরে বেরিও না। হাউসকোট এনেছে না? সবসময় হাউসকোট পরে থাকবে, নির্বিকার মুখে বলল ইন্দ্র। তার কথা শুনে মুখ শুকিয়ে গেল তৃণার। আয়নায় দেখে তার তো একটুও খারাপ মনে হলো না। তৃণার মুখটা দেখে খারাপ লাগলো ইন্দ্রর। সত্যিই তাকে খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু সে কথা মুখ ফুটে বলতে কোথায় যেন ভীষণ আটকাচ্ছে ইন্দ্রর। তার ভীষণ ইচ্ছে করছে তৃণার দিকে তাকিয়ে থাকতে, তৃণাকে জড়িয়ে ধরতে, কিন্তু কিছুতেই সে সেটা করতে পারবে না। তার পুরুষালী অহং তাকে সেটা করতে বাধা দিচ্ছে। তৃণার মতো একটা সাধারণ মেয়ের প্রতি সে যে আকর্ষণ অনুভব করছে, এটার জন্য নিজেকেই নিজে মনে মনে তিরস্কার করল সে। সে খুব ভালো করেই জানে তৃণার মতো ইনোসেন্ট মেয়েকে কোনো পোশাকেই দৃষ্টিকটু লাগবে না। যাও, ঠিকঠাক পোশাক পরে নাও, এখনই আমাদের ডিনারের জন্য নিচে নামতে হবে। ইন্দ্রর কথা শুনে মুখ নিচু করে বেরিয়ে গেল তৃণা। ঘরে ঢুকে কেন জানে না খুব কান্না পেল তার। কেন যে সে ইন্দ্রকে দেখাতে গেল, নিজের ওপর খুব রাগ হলো তার। আজ পর্যন্ত কেউ কোনো দিন তাকে সুন্দর বলেনি, ইন্দ্রও যে বলবে না সেটাই তো স্বাভাবিক। আমি কি সত্যি এত খারাপ রুনি? জল ভরা চোখে রুনির গায়ে হাত বোলাতে বোলাতে বলল সে। পরের দিন অফিস থেকে ফিরে তৃণাকে কোথাও দেখতে পেল না ইন্দ্র। ঘরেই নেই, তুলি দিয়েও কিছু বলতে পারল না। বাইরে কোথাও তাকে দেখতে পেল না ইন্দ্র। কোথায় গেল মেয়েটা? বাগানে খুঁজতে খুঁজতে এক জায়গায় ইন্দ্র দেখল ঘাসের ওপর বসে রুনিকে কোলে নিয়ে সমানে বকবক করে যাচ্ছে তৃণা। রুনিও যেন কত মন দিয়ে তার কথা শুনছে। গাছ থেকে গোলাপ ছিঁড়ে নিজের চুলে গুজেছে তৃণা, আর একটা রুনির কানের পাশে গুজে রেখেছে। কি নিষ্পাপ সুন্দর যে লাগছে তৃণার মুখটা। মনে হচ্ছে যেন অনন্তকাল ওই মুখের দিকে চেয়ে থাকা যায়। খুব অবাক হলো ইন্দ্র। আজ পর্যন্ত কত মেয়ের সঙ্গেই তো তার অন্তরঙ্গতা হয়েছে, কারো মুখের দিকে তাকিয়ে এরকম প্রশান্তি তো আজ পর্যন্ত হয়নি তার। এত সময় নিয়ে কারোর মুখ সে দেখেছে কি না সেটাও সন্দেহ। সব কিছুই যেন কেমন পাশবিক এক তাড়নার বশে। সব কিছুই যেন বড্ড ক্ষণস্থায়ী আর অপ্রাসঙ্গিক মনে হলো আজ ইন্দ্রর। তৃণাকে না ডেকে চুপি চুপি নিজের ঘরে চলে এলো সে। এর দু একদিন পর মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল ইন্দ্রর। আশেপাশে কেউ যেন ফুঁপিয়ে কাঁদছে। অবাক হয়ে গেল সে, এত রাতে কে কাঁদছে? দরজা খুলে বাইরে বেরিয়ে এলো, আর তখনই আওয়াজটা স্পষ্ট হলো। তৃণার ঘরের ভেতর থেকে আওয়াজ আসছে। আমি কিছু করিনি, বিশ্বাস করো, আমি কিছু করিনি। বারবার এই কথা বলছে আর কাঁদছে তৃণা। তৃণা, তৃণা ডাক দিল ইন্দ্র, কিন্তু সেই ডাক হয়তো তৃণার কানে গেল না। দরজা খোলো তৃণা, কি হয়েছে? আবার বলল ইন্দ্র, কিন্তু কোনো লাভ হলো না। ভেতরে ভেতরে অধৈর্য হয়ে উঠল সে। তৃণা সমানে কেঁদে যাচ্ছে,
আর একই কথা বলে যাচ্ছে। এবার খুব জোরে জোরে দরজায় অনেকবার ধাক্কা মারল ইন্দ্র। কিছুক্ষণ পর তৃণার কান্নার বেগ একটু কমল। তৃণা, তৃণা, দরজা খোলো, অস্থির হয়ে ডাক দিল ইন্দ্র। এবার তৃণা দরজা খুলল। কি ব্যাপার? আমি কিছু করিনি, বিশ্বাস করো, বলে বিছানায় বসে আবার কান্না শুরু করে দিল তৃণা। ততক্ষণে তার ঘরে ঢুকে এসেছে ইন্দ্র। লাইট জ্বালিয়ে দেখল তৃণার চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। কি হয়েছে তৃণা? এসব তুমি কি বলছো? তৃণার পিঠে হাত রেখে জিজ্ঞেস করল ইন্দ্র। কিন্তু কিছুই বলল না তৃণা। গুটিছুটি মেরে আবার শুয়ে পড়ল। কাল রাতে কি হয়েছিল তোমার? পরের দিন সকালে তৃণাকে জিজ্ঞেস করল ইন্দ্র। ও কিছু নয়। কিছু নয় মানে? এত কাঁদছিলে তুমি? ওরকম দুঃস্বপ্ন আমার প্রায় আসে। করুণ চোখে ইন্দ্রর দিকে তাকিয়ে বলল তৃণা। কেন? আর কোনো জবাব দেয় না তৃণা। কেন বলবে সে ইন্দ্রকে? তারপর ইন্দ্র সবার মতো তাকে দোষী ভাবুক আর কি। অফিসে গিয়ে হাজার কাজের মাঝেও বেশ কয়েকবার তৃণার মুখটা ভেসে উঠল ইন্দ্রর চোখে। প্রথমে খুব বিরক্ত হলো সে। তারপর এক সময় তার মনে হলো তৃণা তো তার বিবাহিতা স্ত্রী। তৃণার ওপর অধিকার আছে তার। সে চাইলেই তার কথা ভাবতে পারে। তবে তৃণা যে আর 5টা মেয়ের মতো নয়, সেটা সে ভালোই বুঝতে পারছে এখন। সন্ধেবেলা বাড়ি ফিরে প্রথমেই তৃণার খোঁজ নিল ইন্দ্র। আজ থেকে তুমি আমার ঘরেই থাকবে। ইন্দ্রর মুখে কথা শুনে বেশ অবাক হয়ে গেল তৃণা। হাঁ করে কি দেখছো? তোমার জিনিসপত্র নিয়ে চলে এসো। ইন্দ্রর কথা শুনে মনে মনে খুব খুশি হলো তৃণা। নতুন জায়গায় একা থাকতে তার বেশ ভয় ভয় করছিল। এই দিকের আলমারিটা তোমার জন্য খালি করে দিয়েছি। তোমার সব কিছু এটাতে রেখে দাও, নরম সুরে বলল ইন্দ্র। মনে মনে খুব খুশি হলো তৃণা। যাক, সে এখন থেকে এই সুন্দর বড় রুমটাতে থাকতে পারবে। খাটের ওই দিকে তুমি শোবে, আর এই দিকে আমি, আর নিচের ওই বাস্কেটটাতে তোমার রুনি। আর খবরদার আমার দিকে আসার চেষ্টাও করবে না। রাতে শোয়ার আগে বলল ইন্দ্র। ঘাড় নেড়ে সায় দিল তৃণা। খাটটা এত বড় যে ভাগ করার পরও অনেক জায়গা। ইন্দ্র যে তার রুনির কথাও ভেবেছে, সেটা ভেবে খুব খুশি হলো সে। এই প্রথম কেউ তার জন্য এত ভাবল। না, তার মানে যতটা খারাপ ভেবেছিল অতটা খারাপ ইন্দ্রজিৎ সান্যাল নয়। কিন্তু শোয়ার সময় আমি নাইটি পরতে পারি তো? আপনি তো বলেছিলেন। খুব ভালগার লাগছে। তৃণার জিজ্ঞেস করার ধরনে হেসে ফেলল ইন্দ্র। অফকোর্স পড়তে পারবে, এখানে তো আর বাইরের কেউ নেই, জানালো ইন্দ্র। শুয়ে কিছু সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়ল তৃণা। কিন্তু কিছুতেই ঘুম আসে না ইন্দ্রর। এই এক রোগ হয়েছে তার আজকাল। রাতে কিছুতেই ঘুম আসে না। ঘুমের ওষুধ খেয়ে কদিন ঘুমিয়েছিল, কিন্তু এটাকে অভ্যেস বানাতে চায় না সে। তৃণার দিকে তাকিয়ে দেখল ঘুমিয়ে একেবারে কাদা। ঘরের মায়াবী নীল আলোয় সাদা নাইটি পরা তৃণাকে পরীর মতো সুন্দর লাগছে। মেয়েটা বোধ হয় সত্যিই খুব দুঃখী। মনটা স্নেহ ভালোবাসা ভরা অদ্ভুত এক অনুভূতিতে আর্দ্র হয়ে গেল ইন্দ্রর। সে নিজেও তো তাকে কম দুঃখ দিচ্ছে না, কিন্তু কি করবে? প্রেম ভালোবাসা এসব দুর্বলতা মানুষকে পেছনে টেনে ধরে। ইন্দ্র কখনো কোনোদিন কারো প্রেমে পড়বে না। এ বাড়িতে তৃণার যাতে কোনো অসুবিধা না হয় সেটা সে দেখবে, কিন্তু ভালোবাসা না,
তৃণাকে কোনোদিন ভালোবাসতে পারবে না ইন্দ্র। এরকম হাজার চিন্তার মাঝে ইন্দ্র খেয়াল করল তৃণা চোখ মেলে তাকিয়ে আছে তার দিকে। কখন যেন ঘুম ভেঙে গেছে তার। আপনি ঘুমোননি? অবাক হয়ে জিজ্ঞেস করল তৃণা। ঘুম আসছে না। সে কি, কেন? আমার এরকম হয়। চিন্তা করো না, তুমি ঘুমিয়ে পড়ো, পাশ ফিরতে ফিরতে বলল ইন্দ্র। আমি মাথায় হাত বুলিয়ে দেব? না না, দরকার নেই, এক সময় না এক সময় তো চলেই আসবে। উঠে বসল তৃণা। মানুষটা ঘুমোতে পারছে না, সে কি করে পাশে নিশ্চিন্তে ঘুমোবে? হাজার হোক, তার জন্যও তো মানুষটা অনেক কিছু করছে। আপনি চোখ বন্ধ করে শুয়ে থাকুন তো, আমি ঠিক আপনাকে ঘুম পাড়িয়ে দেব। ইন্দ্রর আপত্তি উপেক্ষা করে তার পাশে এসে কপালে আর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো তৃণা। তার নরম হাতের স্পর্শে সত্যিই খুব আরাম বোধ হলো ইন্দ্রর। সত্যিই তো, এরকমভাবে তো কখনো কেউ তাকে ঘুম পাড়ায়নি, এমনকি তার মাও নয়। ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়ল সে। কিছুক্ষণ পর হালকা নাক ডাকার আওয়াজে তৃণা বুঝতে পারল যে ইন্দ্র ঘুমিয়ে পড়েছে। নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল সে। পরদিন ঘুম থেকে উঠে বাথরুমে ঢুকেই থমকে দাঁড়ালো তৃণা। বিশাল বড় বাথরুমের বাঁ দিকে শাওয়ারের তলায় ইন্দ্র চান করছে। এ কি, দরজা লক করেনি? লজ্জা পেয়ে গেল তৃণা। কাঁচ দিয়ে ঘেরা হলেও খুব ভালোভাবেই তার নগ্ন দেহ দেখতে পাচ্ছে সে। সুন্দর সুঠাম দেহ ইন্দ্রর। তৃণা বুঝতে পারছে কেমন যেন অস্থির লাগছে তার। ঠিক হচ্ছে না জেনেও ইন্দ্রর দিক থেকে সে যেন চোখ ফেরাতে পারছে না। এতক্ষণে ইন্দ্রও তাকে দেখতে পেয়ে গেছে। টাওয়েল জড়িয়ে বেরিয়ে এলো সে। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে গেল তৃণা। দাঁড়াও, থমকে দাঁড়িয়ে গেল তৃণা। তুমি ভেবো না যে কাল তুমি আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছ বলে আমি তোমার সব অপরাধ মাফ করে দেব। আপনি দরজা লক করেননি কেন? এতদিন এই রুমটা আমার একার ছিল, সুতরাং দরজা লক করার কোনো প্রশ্নই ছিল না। সেই অভ্যেসটা থেকে গেছে। এখন তুমি বেরো। বেরিয়ে এলো তৃণা। কিছুক্ষণ পর বাথরুমে ঢুকে স্নান সেরে নিল তৃণা। ইন্দ্র অনেক আগেই রেডি হয়ে নিচে চলে গেছে। ব্রেকফাস্ট সেরে অফিস বেরিয়ে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে মুখে একটু ক্রিম লাগিয়ে নিল তৃণা। হঠাৎ আয়নায় দেখতে পেল পেছনে ইন্দ্র। চমকে ফিরে তাকালো সে। একটা ফাইল ভুলে গেছি বলে তৃণার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল ইন্দ্র। সদ্য স্নাতা তৃণাকে এত স্নিগ্ধ, এত পবিত্র লাগছে যে চোখ সরাতে পারছে না ইন্দ্র। ভেজা চুল থেকে এখনও টপটপ করে জল পড়ছে। মিষ্টি গন্ধ আসছে তার শরীর থেকে। ইন্দ্র বুঝতে পারল এই সকালবেলাতেও কেমন যেন নেশা ধরে যাচ্ছে তার। তৃণা মুখ ফিরিয়ে নিয়েছে। ধীরে ধীরে কাছে এসে পেছন থেকে তৃণার ঘাড়ে আলতো একটা চুমু খেলো সে। তৃণার চুলের ঘ্রাণ যেন পাগল করে দিচ্ছে তাকে। আয়নায় দেখতে পাচ্ছে চোখ বন্ধ করে আছে তৃণা। তার পুরো শরীরটা যেন থরথর করে কাঁপছে। ইন্দ্র বুঝতে পারছে ভীষণভাবে কামনা করছে সে তৃণাকে। জোর করে নিজেকে সরিয়ে ফাইলটা নিয়ে বেরিয়ে চলে এলো সে। কেমন যেন একটা ঘোরের মতো মনে হচ্ছে তার। তবে কি সে তৃণাকে ভালোবেসে ফেলল, নাকি এটা শুধুই শারীরিক আকর্ষণ? যাই হোক না কেন, ইন্দ্র বুঝতে পারছে মনটা খুব খুশি লাগছে তার। এদিকে ইন্দ্র চলে যাওয়ার পরও কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে তৃণা। ধীরে ধীরে নিঃশ্বাস স্বাভাবিক হচ্ছে তার। সে বোঝার চেষ্টা করছে এক্ষুনি যেটা হলো সেটা কি।
কোনো পুরুষের স্পর্শে এরকম অনুভূতি হয়?